শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, ওই 5টা কি 5:30 নাগাদ। তখন উঠেই প্রজেক্টটা করছিলাম, ফ্রন্ট পেজটা তৈরি করছিলাম। প্রজেক্টটা তো লেখা সমস্তটাই হয়েছিল, ওই কিছু টুকিটাকি লেখা বাকি ছিল আর ফ্রন্ট পেজটা করা বাকি ছিল। সেগুলো করে সমস্ত গুছিয়ে নিয়েছি আর আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। কেন, অনেক দিন আগেই জেনে গিয়েছিলাম যে প্রজেক্টে জমা নেবে। আর ওই দিকে প্রজেক্টের সাইডে পেপার দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি যাতে স্ট্যাপলারগুলো না দেখা যায়, আর একটা সুন্দরভাবে লাগে যাতে ভালো লাগে দেখতে, সেই জন্য। আর এখন ফ্রেশ হয়ে নিচ্ছি, হয়ে এখন দেখি কিছু মাকে কাজে সাহায্য করতে পারি কি না। তারপরে এই যে দুধ চা করা হয়েছে, এখন সবাই মিলে চা খেয়ে নেওয়া হবে। আর অফ ক্যামেরায় সমস্ত টেবিল গ্যাস সমস্তটাই মোছা হয়েছিল। এখন চাটা খাওয়া দাওয়া করে তারপরে গিয়েছিলাম একটু বাজারে। আর এখন দেখো বাজার দিয়ে এসে ভাত আর ডাল আলু সিদ্ধ করেছিল মা, কেননা বোন স্কুলে খেয়ে যাবে আর আমিও খেয়ে যাব। কেন, আজকে তো প্রজেক্ট জমা, তোমাদের তো বললামই। আর এই যে তৈরি হয়ে নিয়েছি, এখন বেরোবো কলেজে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু আমবাবচি ছিল, আর আমবাবচির সময় আম দুধ খেতে হয় আর ঠাকুরকেও প্রসাদে দিতে হয়, সেই জন্য ওই বাজার দিয়ে ওই দুটো জিনিসই কিনতে গিয়েছিলাম। ওগুলো কিনে আনার পর মা ওই প্রসাদ দিয়ে দিয়েছিল ঠাকুরকে। তারপর আমরাও আম দুধ খেয়ে নিয়েছি। তারপরে ভাত খাওয়া দাওয়া করে এখন কলেজে বেরিয়েছি। আর এই দেখো কলেজে এসছি, প্রজেক্ট জমা দেওয়া এখন হয়ে গেছে। এইখানটা একটু এসছিলাম, একটা বন্ধুর প্রজেক্ট জমা ছিল, সে তাকে এই জায়গাটা দেখাতে এসেছিলাম। সে জানতো না যে এখানে একটা অফিস রুম আছে, সেই জন্য। আর এখন দেখো কি বৃষ্টি শুরু, এইখানটা ঘেরা রয়েছে তাই বৃষ্টি পড়ছে না। আজ সারাদিনই বৃষ্টি হচ্ছে, মানে একটুখানি 10-15 মিনিট থামছে আবার বৃষ্টি হচ্ছে। আর যাই হোক বাড়িতে এখন চলে এসেছি। আর সকাল দিয়ে সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আর কেন, প্রজেক্ট লেখা ছিল, আর প্রজেক্ট লেখা কতক্ষণ ধরে করব সেইটা তোমাদের সাথে কতই বা শেয়ার করব। আর এই ফোনেই তো তোমরা জানো সমস্ত লেখা থাকে, সেই জন্য আর শ্যুট করতে পারিনি। আর এখন বাড়িতে এসেছি, খাওয়া দাওয়া করছি। আর বৃষ্টি তো একেবারে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যেন রোজেরই বৃষ্টি। এইদিকে গরম পড়লে একটু বৃষ্টি ভালো লাগে, কিন্তু এরকম রোজের বৃষ্টি, আবার কোথাও যাওয়ার থাকলে তারপর আমাদের সমস্ত বাইরে কাজ করতে হয়, যখন আর বৃষ্টিটা ভালো লাগে না। আর এইদিকে দেখো আজকে মা সেরকম কিছুই রান্না করেনি। কালকেকার সমস্ত তরকারি বেশ অনেকটা বেঁচে গিয়েছিল, শুধু আজকে গরম গরম ভাত বানিয়েছে। আজকে ভাত আর কালকেকার কুমড়ো কাঁঠাল দানা উচ্ছে দিয়ে একটা যে ভাজা করেছিল ওইটা, আর বাটা মাছের ঝোল দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা করব। আর বোন তো সকালে ওই ডাল আলু সিদ্ধ ভাত খেয়ে গেছে আর আমিও খেয়ে গিয়েছিলাম, সেই জন্য এইটা দিয়েই মা বললো আজকে দুপুরেরটা খাওয়া দাওয়া করে নেবো। আর কলেজ দিয়ে আসতে অনেকটাই বেলা হয়ে যায়, সেই জন্য এসে আর বেশি কিছু খেতে ভালো লাগে না, সেই জন্য এটা দিয়েই আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে গেছে। আর এখন ভাবলাম চুলটা এবার ভালো করে আঁচড়াই, অনেকক্ষণ চুলটা আঁচড়ানো হয়নি, বেশ ভালো লাগছে না, তাই জন্য ভাবলাম খোপা করা ছিল চুলটা একটু খুলি, ভালো করে আঁচড়ে নিয়ে এরকম একটা গার্ডার দিয়ে চুলটা বেঁধে নিচ্ছি। তারপরে অনেক দিন ভাবলাম টিপ পরা হয়নি এই কুমকুম দিয়ে, ভাবলাম চুলটা বেঁধে নিয়ে একটা এই কুমকুমের টিপ পরবো। কেন, এমনিই তো নর্মাল টিপগুলো পরেছি, কিন্তু এই কুমকুম দিয়ে অনেক দিন পর আবার টিপ পরলাম, তাই একটা ব্রাউন কালার নিয়ে এমনি একটাই টিপ পরে নিয়েছি। আর এইদিকে দেখো সমস্ত ঘর দাবা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে বিকেলের সমস্ত কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করবো, আজকে আর সকালের কিছু শেয়ার করতে পারিনি। তো বিকেলেও তো অনেক কাজকর্ম থাকে। মা ওইদিকে দুপুরের ভাত খাওয়ার বাসনগুলো মাজতে গেছে, খাওয়া দাওয়ার পর বৃষ্টি হচ্ছিলো বলে আর মাজতে পারেনি, এখন মাজছে। আর আমি এদিকে ঘর দাবাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওইদিকে মা বাসন মাজছে, আর টেবিলটা ভালো করে মুছে নিই। টেবিলটা মুছে নিতে হবে, কেন ওই বাসনগুলো তো ছিল টেবিলের মধ্যে সমস্ত খাবার দাবার। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও, যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এইদিকে দেখো এই ছাতাটা তো নিয়ে গেছিলাম, একটু জল ঝাড়ার জন্য দাবায় খেলিয়ে দিয়েছিলাম, বেশ ভালো শুকিয়ে গেছে। এবার ছাতাটা গুটিয়ে জায়গায় জায়গায় রেখে দিতে হবে। আর সন্ধে হয়ে যাচ্ছে, আর সন্ধে হলেই এই
এইদিকে যেহেতু অনেক গাছপালা রয়েছে তো মশা ঢুকে যায় ঘরে, সেই জন্য ভাবলাম আগে জানলাটা দিয়ে দিই, নাহলে সন্ধেবেলা সমস্ত মশা ঢুকে গেলে আর টিকতে পারা যাবে না, খালি মশা কামড়াবে। যতই হচ্ছে ধূপ জ্বেলে রাখি বা মশা মারার যে তেলটা হয় ওটাও জ্বেলে রাখা হয়, তবুও হচ্ছে এই জানলা দরজা বন্ধ রাখলে সেই মশা ঢুকে যায়। আর এইদিকে দেখো কতগুলো জামা কাপড় রয়েছে, তাও অনেক কটা গুছোনো আগে হয়ে গেছে, আর এই কটা হচ্ছে এখন আমি গুছিয়ে নিচ্ছি। আর বৃষ্টি হচ্ছে, সেই আগের দিন হচ্ছে ভালোই রোদ দিয়েছিল, সেইগুলো হচ্ছে ছিল আর হচ্ছে হাফ শুকিয়েছিল, আজকে একটু রোদ উঠছিল মাঝে মাঝে, সেই রোদে হচ্ছে বাদবাকিগুলো শুকিয়েছে। আর সেইগুলো হচ্ছে সমস্ত ভাঁজ করে নেওয়া হচ্ছে। আর বাবার প্যান্টগুলো তো আগেই ধুয়ে ভাঁজ করে নেওয়া হয়ে গেছিলো, শুকনো হয়ে গেছিলো বলে। আর এইগুলো একটু আগেই ছাদ দিয়ে নামিয়ে আনা হয়েছিল। এখন অবশ্য বৃষ্টি হচ্ছে না, কিন্তু মাঝের মধ্যেই হঠাৎই আধ ঘন্টা বেশ ভালো রোদ দিচ্ছে, আবার বৃষ্টি চলে আসছে, এরম করেই বৃষ্টি হচ্ছে। তো কিছু করার নেই, যেমন সময় তেমনই হচ্ছে আমাদের মানিয়ে নিতে হয়। সেই জন্য এইদিকে দেখো সমস্ত জামাকাপড় শুকিয়ে গেছে। আর বৃষ্টির জন্য তো বাইরের ভরসা করলে হবে না, ওই সিঁড়িতে হচ্ছে দুটো দড়ি খাটানো রয়েছে, তারপর হচ্ছে ছাদের ভিতরে যে টালি বাড়ানো রয়েছে চিল ছাদের ছাদটা, সেইটার মানে মধ্যেও হচ্ছে দড়ি খাটানো রয়েছে, সেখানেও জামা কাপড় মিলে দেওয়া হয়, তাহলে অনেকটাই জলটা ঝরানোর জায়গা পাওয়া যায়। নাহলে ভিজে জামা কাপড় হচ্ছে এদিক ওদিক কোথায় মেলা যাবে, বা হচ্ছে কতদিন বা জমিয়ে রাখবে, এই বর্ষাকালে তো দুদিন ছাড়া ছাড়াই বৃষ্টি। আর এইদিকে দেখো তারপরে ভাবলাম এই ট্রেটার মধ্যে সমস্ত জামা কাপড় জায়গায় জায়গায় গুছিয়ে রেখে দিই। হচ্ছে মায়ের নাইটি তারপর শাড়ি হচ্ছে জায়গায় জায়গায় রেখে দেওয়া হয়। আর হচ্ছে নিচে এখন বোনের দেখলাম জামার তাকটা প্রচুর অগোছালো হয়ে গেছে, তাই ওটা একটু হালকা করে গুছিয়ে দিলাম ওপর দিয়েই। আর তারপর এইগুলো হচ্ছে আমার তাকে জামাগুলো রেখে দিয়েছে। আর এখন হচ্ছে আলু ভাজা হচ্ছে, রাতের রান্না বান্না শুরু হয়ে গেছে। তো আজকে রাতে কি রান্না হচ্ছে চলো তোমাদের বলি। আজকে চিকেন রান্না হচ্ছে। আর তোমরা হয়তো বলবে যে এত দুদিন ছাড়া ছাড়া চিকেন খাচ্ছি কেন, হয়তো তোমাদের মনে হতেই পারে, কারণটা তোমাদের একটু পরেই বলছি, নাহলে আমাদেরও ইচ্ছা করছিল না যে চিকেন খাওয়ার। কেন আগে একদিন চিকেন খাওয়া হলো, তারপর বাবা আসতে আবার চিকেন এনেছিল, ওই খাওয়া দাওয়া হচ্ছিলো। আর মা এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছে, এখানে হচ্ছে পেঁয়াজ কুচিয়ে টমেটো কুচিয়ে নিয়েছে, আর এখানে মশলাটাও বেটে নিয়েছে, তার সাথে একটা তেজপাতাও নিয়ে নিয়েছে। ওদিকে ভাত হচ্ছে আর এইদিকে হচ্ছে মাংসটা কষানো, সমস্ত কাজ একসাথে করে নেবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তোমাদের বলেই দিই, আমার মাসি আসছে, সেই জন্যই এই চিকেন রান্না করা হয়েছে। দেখো চিকেন হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব। আর হচ্ছে কেন এসছে সেটাও বলবো, তবে হচ্ছে আজকের ভিডিওতে বলতে পারছি না, তো নেক্সট ভিডিওতে বলে দেবো কেন এসেছিলো মাসি। আজকে এসছে আবার কালকেই চলে যাবে, বিশেষ কারণে দরকারের জন্যই আসতে হয়েছিল। তো একদিন এসছে, এসে ঘুরে গেল, আর হচ্ছে কারণ ছিল বলে এসেছিলো। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।